আমি ভূতে বিশ্বাস করি না, সত্যি বলছি, একদমই না। বন্ধুরা ভূতের গল্প বললে হাসতাম, বলতাম এসব কুসংস্কার। কিন্তু সেই রাতের পর থেকে আমি আর কখনো হাসিনি। আজকে সেই রাতের কথাই বলবো। 2021 সাল। আমি তখন ময়মনসিংহে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। মেসে থাকি, ছোট্ট একটা রুম, এক বিছানা, এক টেবিল। সেপ্টেম্বর মাসের শেষ দিকে অফিসের কাজে আমাকে একা যেতে হলো নেত্রকোনার একটা প্রত্যন্ত এলাকায়। জরিপের কাজ 2 দিনের জন্য। থাকার ব্যবস্থা করা হয়েছিল স্থানীয় একটা সরকারি ডাকবাংলোয়। পুরনো বাংলো, ব্রিটিশ আমলের। চারিদিকে বড় বড় গাছ, কাছেই একটা পুকুর। বাংলোর কেয়ারটেকার বৃদ্ধ এক লোক, নাম করিম চাচা, আমাকে রুম দেখিয়ে বললেন রাতে বাইরে যাবেন না। আমি হাসলাম, বললাম কেন চাচা? তিনি কিছু বললেন না, চলে গেলেন। প্রথম রাতে কিছু হয়নি, ক্লান্ত ছিলাম, খেয়ে শুয়ে পড়লাম। ঘুম হলো ভালোই, কিন্তু দ্বিতীয় রাতে সব বদলে গেল। সেদিন কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। ফিরে এসে ভাত খেলাম। করিম চাচা খাবার দিয়ে চলে গেলেন, বললেন রাত 10টার পর তিনি আর থাকবেন না। আমি একা বাংলোয়। রাত 11টায় শুয়ে পড়লাম। ফোনে একটু স্ক্রল করলাম, তারপর ঘুম এলো। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল। চোখ খুলে দেখি ঘর অন্ধকার, লাইট বন্ধ। আমি বন্ধ করেছিলাম, কিন্তু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। প্রথমে বুঝলাম না কেন ঘুম ভাঙল, তারপর বুঝলাম বাইরে কেউ হাঁটছে। বাংলোর বারান্দায় স্পষ্ট পায়ের শব্দ, ধীরে ধীরে, একটু করে। আমি শুয়ে রইলাম, ভাবলাম হয়তো করিম চাচা, হয়তো কোনো কারণে ফিরে এসেছেন। কিন্তু শব্দটা থামলো না। ঘরের দরজার সামনে এসে থামলো। দরজায় টোকা পড়ল না, কোনো আওয়াজ নেই, শুধু দরজার নিচে আলো আসছিল বারান্দা থেকে। সেই আলোয় দেখলাম 2টো পায়ের ছাপ দাঁড়িয়ে আছে। আমি বিছানায় উঠে বসলাম, গলা দিয়ে জিজ্ঞেস করলাম কে? কোনো উত্তর নেই। ছায়া দুটো নড়ল না। আমি ফোন তুললাম, টর্চ জ্বালালাম, উঠে দরজার দিকে গেলাম। দরজা খুললাম, বারান্দায় কেউ নেই। আমি টর্চ দিয়ে চারদিকে দেখলাম, বারান্দার 2 দিকে তাকালাম, কেউ নেই। নিচে উঠানেও কেউ নেই। মনকে শান্ত করলাম, বললাম স্বপ্ন দেখেছি। ঘরে ঢুকলাম, দরজা বন্ধ করলাম, বিছানায় বসলাম। তখনই দেখলাম আমার বিছানার পাশে মেঝেতে একটা ভেজা পায়ের ছাপ। একটা না, অনেকগুলো। বাইরে থেকে দরজা পার হয়ে সোজা আমার বিছানার পাশ পর্যন্ত। কিন্তু বৃষ্টি নেই, বাইরে মাটি শুকনো। ভেজা পায়ের ছাপ আসবে কোথা থেকে? আমি সেই রাতে আর ঘুমাইনি। সকালে করিম চাচা এলেন, আমি তাকে সব বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন এই বাংলোর পুকুরে বহু বছর আগে একটা মেয়ে ডুবে মরেছিল। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে অন্য কিছু। তারপর থেকে যারাই এই ঘরে একা থাকে রাতে এরকম হয়। আমি জিজ্ঞেস করলাম আগে বলেননি কেন? করিম চাচা বললেন বললে কি থাকতেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সেদিনই আমি ফিরে এসেছিলাম, কাজ অসম্পূর্ণ রেখে। অফিসে বলেছিলাম শরীর খারাপ, কিন্তু সত্যিটা হলো আমি ভয় পেয়েছিলাম। সত্যিকারের ভয়, সেই ভয় যেটা বুকের ভেতরে বরফ ঢেলে দেয়। আজও মাঝে মাঝে রাতে মনে পড়ে সেই ভেজা পায়ের ছাপগুলো কোথা থেকে এসেছিল, কে এসেছিল সেই রাতে। সেই উত্তর আমি আজও জানি না। আপনার জীবনেও কি এরকম কোনো রাত এসেছে যেটা আজও ভুলতে পারেননি? কমেন্টে জানান। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে এরকম সত্যি অভিজ্ঞতার গল্প নিয়ে আসি। পরের ভিডিওতে আবার দেখা হবে।